নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার বাজে এখন 6:45। স্নান করে এসেছি এখন ছাদে ফুল তুলতে। গোপাল স্কুলে চলে গেছে। আর এইদিকে দাঁড়ান, আপনাদেরকে দেখাই একটা জিনিস, গাছের জামগুলো। এই যে দেখুন, পুরো গাছ পুরো এবারে কালো হয়ে গেছে জামে। এই যে দেখেছেন, এই গাছের জামটা মানে পাকতে শুরু করলে ওই 5 দিন, জোরের জোর 6 দিন, তারপরে পুরো শেষ হয়ে যায়। একসাথে পাকে তো। এই যে দেখুন, পুরো একদম সেই কালো আঙুরের মতো একদম থোকা থোকা হয়ে গেছে। এই যে পুরো গাছ জুড়ে কালো হয়ে গেছে। টুকটুক করে পাখিতে একটা একটা করে খাচ্ছে, তারপরে একটু হাওয়া দিলে পড়ছে। পাড়াটা বড় মুশকিল, তবুও মোটামুটি গাছে উঠে লোগাই করে পেরেছিলাম 2 দিন। দেখি আজকে আর একবার পারবো। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দিদিভাই জাম পাওয়া যাবে কি না। আসুন, এসে পেরে নিয়ে যান। আজ একবার যাব অন্তরার বাড়িতে। অন্তরার মা ফোন করেছিল, আজকে একবার যেতে বলেছে। ওইখানে আরও সব আসবে, সহযোগী ভাইয়েরা, তারপর আর কে কে সব আসে। তারপরে আবার অনলাইন এখন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হচ্ছে, সব অনলাইনেই করতে হবে। এখন অঞ্চলে ফর্ম জমা নেওয়া বন্ধ। আমারও ফর্ম ফিল আপ হয়ে গেছে, তবে জমা পড়েনি। পুজো সারি, পুজো সেরে এবার দেখি একবার বন্দর যাই, যাবো একবার বন্দরে। অনলাইনে নাকি ফর্ম ফিল আপ হবে আজ থেকে, দেখা যাক। সবাই আমাদের পাড়ার সব জায়েরা যাবে বলছে, তাদের সঙ্গে যাব। আর একসাথেই যাব। আর অন্তরার বাড়িতেও যাব। দেখি ফোনটা করি কোন দিকে আগে যাই। না হলে অন্তরার বাড়িতে তো আজকে যাবোই একবার। আজ হয়ে গেল, আজ বৃহস্পতিবার, পুরো সপ্তাহ ঘুরে গেল। ফোনে কথা হচ্ছে, বাড়িতে একবার যাওয়াটা দরকারও আছে, যাই দেখি। এই যে দেখুন, সূর্যমুখী ফুলগুলো এখনও ফুল দিচ্ছে। আজ আবার নিরামিষ রান্না হবে। ভাবছি রান্নাটা করে নিই আগে, নাহলে বেলা হয়ে গেলে তখন আবার বাচ্চারা খেতে পারবে না, মানে দেরি হয়ে যাবে টাইমে। রান্না করেই তারপরে কাজে বেরাবো, যেদিকেই যাই না কেন। সাথে তুলসী গাছটা বেশ ভারী সুন্দর হয়েছে, পাতাগুলোও খুব সুন্দর। এই গরমকালে গাছগুলো নিয়ে মানে বাঁচিয়ে রাখাটাই দুধ দেয়। দুবেলা জল দিয়ে তারপরে যত্নটা প্রচণ্ড লাগে এই ছাদ বাগানের গাছেতে। আর আমার তো বাগান করতে ভীষণ ভালো লাগে। যত্ন যা পারে হোক, মানে কষ্ট হোক তবু ঠিক আছে, কিন্তু ছাদ বাগানের গাছ একটাও নষ্ট না হয়। আমি এই রকমই, মানে একটা বাচ্চাকে যেরকম ভালোবাসলে লালন পালন করা যায়, আমি ঠিক সেই রকমটাই করি এই গাছপালাদের সাথে। চলুন, এইগুলো হলেই হয়ে যাবে। চলুন নিচে গিয়ে পুজো সেরে তারপরে রান্নাটা করে নিই। চট করে আজকে রান্নাটা করে নেব। রান্না করে আজকে কাজ আছে অনেকটাই। ওই যে ফর্ম ফিল আপ অন্নপূর্ণার হচ্ছে, ফর্ম তো ফিল আপ হয়ে গেছে, কিন্তু আমাদের অঞ্চলে জমা নেওয়া বন্ধ হয়েছে। অনলাইন আজ থেকে খুলবে বলেছে, দেখি সেরকম হলে অনলাইনে জমা দেবো, তা না হলে সেই আবার অপেক্ষা করতে হবে কবে অঞ্চলে জমা নেয়। এদিকে আমার পুজোও হয়ে গেছে। চলুন এবার গিয়ে রান্নাটা করিয়ে নিই। আজকে যাব একবার অন্তরার বাড়ি, কেন আজ একটা সপ্তাহ পুরো ঘুরে গেল, একবার হচ্ছে যে যাওয়া হয়নি। ফোনে যদিও কথা হচ্ছে। এদিকে টাইম কলে জলটাও চলে এসেছে। এই যে জল কটা ভরে ফ্রিজে দিয়ে দেবো ঠান্ডা করতে। প্রচণ্ড গরম পড়েছে এই কটা দিন। যতই বলি ফ্রিজের জল একটু কম খাবো, কিন্তু ফ্রিজের জল না খেয়ে উপায় নেই। দিয়ে দিলাম গোটা এক বোতল ফ্রিজে, এগুলো ততক্ষণ ঠান্ডা হোক। চলুন রান্নাটা বসাই। এই যে আজকে রান্না করবো নিরামিষ, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো রান্না হবে। তবে অনেক দিন হয়ে গেলে সোয়াবিনটা রান্না করা হয়নি। সোয়াবিনটা তাই একটু হালকা নুন দিয়ে হালকা গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব সুন্দর ভিজেও গেছে। এবার এটা জল পাল্টে পাল্টে 2-4 বার করে ধুয়ে নেব। যতক্ষণ না সোয়াবিনের এই গেজে গেজে ভাবটা যাচ্ছে, ততক্ষণ 2-4 বার ধুয়ে নেব। তাহলে কী হয়, সোয়াবিনের টেস্টটা ভালো হয়। ছোটোবেলায় আমাদের সঙ্গীতাকে খাওয়াতাম এটা নিরামিষ মাংস বলে, তখন খুব খেত। ওকে বলতাম এটা নিরামিষ মাংস, নিরামিষ দিলে রান্না হয়, তখন ওটাই মানে ওর কাছে খুব পছন্দ ছিল। সেই থেকে এখনও সোয়াবিন পছন্দ করে। তো আমাদের বাড়ির সকলেই খুব ভালো খায় সোয়াবিন। আজকে সোয়াবিন আলু দিয়ে একটু কষা কষা করবো, আর ওইদিকে হচ্ছে যে একটু পটল ভাজবো। চলুন সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি, একদিকে ভালো। যেখানেই যাই, যে কোনো কাজে বেলা হোক আর যাই হোক, এসে আর এই গরমে ফসফসিয়ে রান্না করার ঝামেলাটা থাকে না। এসে একটু এক মুঠো খেয়ে যেন একটু বিশ্রাম নিতে পারলেই শান্তি। চলুন এদিকে পটলগুলো ফাঁক করে কেটে নিয়েছি, ওইদিকে ততক্ষণ সোয়াবিনটা ভাজা হচ্ছে। এবার এটা ভালো করে
চকুটে ধুয়ে নুন হলুদরা মাখিয়ে রেখে দিই। আজকে যাব অন্তরার বাড়িতে, অন্তরার মা ফোন করেছিল। তার কারণ হলো ওই যে অন্তরার যে কালেকশানের যে কাউন্ট ফান্ডিং হয়েছিল, তারপরে আরও সব হচ্ছে যে যারা যারা কাজ করছিল ওই সব বিষয়ে একটা আলোচনা হবে। তো যতক্ষণ না মূল সিদ্ধান্তে আসছি আপনাদেরকে জানাচ্ছি না, একদম মূল সিদ্ধান্ত নেওয়ার পরেই আপনাদেরকে জানাবো ওনারা কী সিদ্ধান্ত নিল কী দ্বারা। এই যে আদাটা হচ্ছে যে একদম শুকনো শুকনো করে বাটা হয়েছে, তো সেই জন্য বাটি থেকে পড়তেই চাইছিল না। ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে যে তেজপাতা, কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে যে আদা বাটা আর জিরেটা বেটে নিয়েছি। চলুন এবার মশলার মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এইদিকে লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা এবার এত সুন্দর কালার, একদম অল্পতেই একদম টকটক করবে লাল, এত সুন্দর দেখে মনে হবে কত ঝাল। খুব সুন্দর এবারে লঙ্কা গুঁড়োটা আনা হয়েছে, এটা বন্দর থেকেই এনেছিলাম। চলুন এবার মশলা কষানো হয়ে গেছে, এবার এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এবার দাঁড়ান একটু সামান্য জল দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিই, তাহলে মাখা মাখা হয়ে যাবে। এই চটপট রান্না করার সময় সবজি আছে, কিন্তু আজকে সবজির দিকে আর সেরকম কিছু গেলাম না। সোয়াবিনটা অনেক দিন হয়নি, তাই ভাবলাম সোয়াবিনটাই করে ফেলি। আর সোয়াবিনটা পছন্দও বাচ্চাদের, একটা তরকারি সোয়াবিন যদি করে দিই কোনো আর কথা না বলেই ওরা চুপচাপ খেয়ে নেয়। যদিও সব তরকারি খায়, খালি শাকওয়ালাটা একটু বাদ দিয়ে, শাকওয়ালাটাই আজকালের বাচ্চারা দেখতে পাচ্ছি খেতে চাইছে না। এই যে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর 2-4টে আলু ভালো করে একটু ভেঙে ভেঙে দেবো যাতে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। এই যে হয়েই গেছে। এবার নামানোর আগে একটু নুনটা চেক করে নিলাম, নুনটা একটু কম আছে, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। আর এই যে বাটা গরম মশলা, গরম মশলাটা দিলে বেশ ভালো লাগে, খুব সুন্দর। একটু ঘি দিলেও হয়, কিন্তু ঘিটা দিয়ে বাড়ন্ত, ঘিটা আর নেই। আবার মাখন কিনতে হবে, মাখন কিনে ঘিটা গালিয়ে রাখতে হবে। মাখনের ঘিটা বেশ ভালো হয় এমনি রেডিমেড বাজারে ঘি কেনার থেকে। অনেক দিনের নিয়ে এসেছিলাম মায়েদের বাড়ি থেকে, মায়েদের গরুর গায়ের ঘি, সেটা শেষ হয়ে গেছে অনেকবার দিনই, আর হচ্ছে যে ঘিটা আনা হয়নি। চলুন হয়ে গেছে সোয়াবিনের তরকারি, এবার এদিকে পটল ভাজাটা চাপিয়ে দেবো। পটল ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। গোপালও গেছে স্কুল, গোপাল স্কুল থেকে এলেই যাব। গোপাল আবার বলেছে যে আমি স্কুল থেকে এলে যাবে, যেদিন থেকে শুনেছে আমি আবার হচ্ছে যে যাব। কালকেই ওকে বলেছিলাম যে স্কুল থেকে এসে দুষ্টুমি না করে দিদি থাকবে বাড়িতে, বাড়িতে থাকবে। ও বলেছে না, স্কুল থেকে আসলে আমি যাব, সেই জন্য ওকে নিয়েই যাব। চলুন এই যে এদিকে পটল ভাজাটাও চাপিয়ে দিয়েছি। পটলগুলো একদম ছোট্ট নরম, বিচেটাও কম হয়েছে, তবে ভাজাটা একটু বিচে বিচে হলেই ভালো লাগে, তবে এটা নরম পটল। চলুন একদম রান্না বান্না কমপ্লিট। ওদিকে গোপালও ইতিমধ্যে চলে এসেছে, এবার গুছিয়ে তারপরে বেরিয়ে পড়বো। বেরিয়েছি এখন অন্তরার বাড়ি, ওইদিকে বেরিয়েছে গোপাল, গোপালও যাবে, ও স্কুল থেকে চলে এসেছে। চলুন যাওয়া যাক। সহযোগী ভাইরা এই মাত্র ফোন করেছিল, ওরাও হচ্ছে যে চলে আসছে, মানে রাস্তায় আসছে আর কি, বেরিয়েছে বাড়ি থেকে। চলুন চলুন বেরিয়ে পড়েছি। আর এদিকে রাস্তার অবস্থাটা দেখুন, একদম মানে পুরো রাস্তাটা কাজটা হতে হতে কী যে হলো, ওই পাশটা রয়ে গেল খানিকটা, আর এই পাশটা হয়েছে। ওটাও হবে আস্তে আস্তে, যদি যত তাড়াতাড়ি হয় ততই ভালো। চলুন এর আগে যতবার গেছি ততবারই আপনাদেরকে অন্তরার ভিডিও শেয়ার করেছি, কিন্তু জানি না আজকে মানে কী ভাষায় গিয়ে ওর মায়ের সাথে কথা বলবো। মানে যখনই ফোন করি এমনিতেই তো ফোনে কান্নাকাটি করে, আবার সামনাসামনি জানি না কী হবে। তবে যে এই আলোচনা হোক না কেন, মূল সিদ্ধান্তে আসার পরেই আপনাদেরকে সবটাই জানাবো। কেননা আপনারা প্রথম থেকেই দেখেছেন আমার সাথে যে অন্তরার জন্যে কী হয়েছে না হয়েছে। আর এই যে দেখুন, এই দিকে রাস্তায় আস্তে আস্তে হঠাৎ দেখলাম এই দিকে হনুমানগুলো এক পাশ থেকে আরেক প্রান্তে পার হচ্ছে। এখন স্কুল টাইমে স্কুলটাও ছুটি হয়ে গেছে। গোপাল আজকে কী করেছে জানেন, ও হচ্ছে যে অন্তরার বাড়ি যাবে বলে ও আজকে টিফিনে ছুটি করে চলে এসেছে। আসলে অন্তরাকে প্রচণ্ড ভালোবাসতো, একদম মানে ছোট্ট বোনের মতন। আসলে ওরা তো বাচ্চা, বাচ্চাদের সাথে সহজে মিশে যায়। চলুন চলে এসেছি অন্তরাদের বাড়ি, একদম ফিরে এসে জানাচ্ছি কী হলো। বাজে এখন দুপুর 2:15, এই মাত্র অন্তরার বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওখানে অনেক কিছুই আলোচনা হয়েছে, ওটা আর একদিন মানে বসে সেটা মূল সিদ্ধান্তে আসা হবে। তারপরে আপনাদেরকে জানাবো কী সিদ্ধান্ত নেওয়া হলো, কী আলোচনা হলো, সেই সব বিষয়বস্তুগুলো আপনারা সবই জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। চলুন এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে হচ্ছে যে ঘাটাল যাবো, একটু ঘাটাল মেডিকেলে একটু ওষুধ নেওয়ার আছে, সেই জন্য এখন ঘাটাল হয়ে তারপরে বাড়ি যাবো। চলুন। তাছাড়া অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকতেই পারে অন্তরার কাউন্ট ফান্ডিং নিয়ে, যে সেটা কি হলো, সেই সব নিয়েই একটা আলোচনা হচ্ছিল আজকে। সেটা আগামী দিনে আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন এবার বাড়ি না গিয়ে যাচ্ছি এখন ঘাটাল, এই ঘাটাল দিয়ে হয়েই বাড়ি যাব। আর এই যে এই হচ্ছে যে শিবপুরের নার্সারি, এইখানে আসি তো গাছ কিনতে। আপনারা তো অনেকেই দেখেছেন আমার ভিডিও, যারা আগে থেকে দেখছেন। তবে এখন আর কোনো নার্সারিতে যাওয়ার ইচ্ছেও নেই, আর গাছ কেনারও ইচ্ছে নেই। তার কারণ একটাই, এত রোদ গরম। এই রোদ গরমে গাছকে দুবেলা জল দিচ্ছি, তবুও যেন সেই গাছ শুকিয়ে কী অবস্থা। সকালে জল দিচ্ছি, যখন সন্ধ্যায় আবারও যাচ্ছি গাছের কাছে একটু জল দেবো বলে, তখন যেন শুকিয়ে একদম রুগ্ন শুকনো হয়ে দাঁড়িয়ে থাকে। দেখলেও যেন কেমন মায়া হয়। এই কয়েকদিন তো বৃষ্টিটাও হয়নি,
বেশ কয়েকদিন আগে একবার হয়েছিল, সেটা বরং ভালো, কিন্তু আবার 2-4 দিন হলো বৃষ্টিটা হয়নি, রোদেরও প্রচণ্ড তাপ, সেই জন্যই হচ্ছে যে গাছপালাগুলোও যেন গরমে অস্থির হয়েছে। আর যেখানে মানুষই অস্থির হয়ে যাচ্ছে, আর সেখানে তো ছাদ বাগানের অল্প মাটিতে গাছপালা। চলুন, চলে এসেছি ঘাটাল, একদম সেই পাঁশকুড়া বাস স্ট্যান্ডে কলক টাওয়ারের সামনে। এইখানে একটু দাঁড়াবো, এইখানে এই মেডিকেলে একটু ওষুধ নেবো একটা, আর এখান থেকে নিয়েই তারপরে হচ্ছে যে বাড়ি চলে যাব। এইদিকে নদী বরাবর যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাবো, এই যে মেডিকেলটা, এই মেডিকেলেই ওষুধ নেবো। আর এই দিকটাই দেখুন, প্রচণ্ড রোদের তাপ, চারিদিকে যেন একদম পুরো নিস্তব্ধ, একদম গরম, মানে প্রয়োজন ছাড়া কাউকে দেখাই যাচ্ছে না, রাস্তাঘাটে ভিড়টাও কম। আর এই যে গোপাল এখন নিয়ে এসেছে একটা ঠান্ডা ঠান্ডা জলের বোতল, জলটা এখন খেয়ে নিই, তারপরে হচ্ছে যে বাড়ি যাব। ওষুধটাও নেওয়া হয়েই গেছে। ঠান্ডা ধরলাম এবার বাড়ির পথ। কালকেও এসেছিলাম সঙ্গীতাকে নিয়ে, কিন্তু কালকে আর খেয়াল ছিল না, যার জন্য আজকে দুবার ধরে আবার আসতে হলো। চলুন, প্রচণ্ড গরম, গিয়ে হচ্ছে যে বাড়িতে আবার খাওয়া দাওয়াটাও সারবো, তা কেননা এমনি অলরেডি অনেক বেলাই হয়েই গেছে। গাড়িতে বসে আছে, পিছনে জুতো খোলা হয়ে রয়ে গেছে, বুঝতে পারিনি। হ্যাঁ গোপাল, জুতো পড়ে যাচ্ছে এমন? হ্যাঁ, কীভাবে বসেছিলি তাহলে? বসে আছি, খেলনায় জুতো খুলে গেছে। গাড়ি আমি চালিয়ে যাচ্ছি, আর জুতো পড়ে গেছে পা থেকে। ও হচ্ছে কি চপ্পল পরবে যেখানেই যাক, মামা ঘর যাক, পিসি ঘর যাক, যেখানেই যাক চটি পরবে। চিড় দিয়া যে জুতো আছে, হাঁটা জুতো পরবে নি, ওর নাকি পোষায়নি। চপ্পল, খোলামেলা চপ্পল, এই টি শার্ট গেঞ্জি আর হাফ প্যান্ট, বাস ওতেই ও খুশি। আর এই চপ্পল পরার কারণে যে গাড়ি চালাতে চালাতে চপ্পল গাড়ি থেকে পড়ে গেল। চলুন যা যা। চলুন তাহলে আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।